মমতা সরকারের পুলিশ নাকি মহিলাদের গায়ে হাত দিয়েছে। মানে যাই পরিস্থিতি হয়ে যাক, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি কোনো মহিলার গায়ে হাত দেওয়া যায়? এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে। এমনিতেই মর্মান্তিক একটা দুর্ঘটনা, আর সেই দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়রা রাস্তায় নেমেছেন। আর সেখানে নাকি সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, মহিলাদের গায়ে হাত উঠলো। মহালয়ার সকালে মর্মান্তিক দুর্ঘটনা। এক পড়ুয়া সাইকেল নিয়ে পড়তে যাচ্ছিল, পিছন থেকে আসা একটি জেসিবি কে রীতিমতো রাস্তা ছেড়ে পাশে দাঁড়ায়। পেলোডার বা জেসিবিটি যাওয়ার সময় পড়ুয়াকে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় রাস্তাতে লুটিয়ে পড়ে তড়িঘড়ি তাকে উদ্ধার করা হয়, নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে শেষ রক্ষা হয়নি। তাকে দেখে মৃত বলে জানান ডাক্তাররা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বাঁশদ্রোণী। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। তাদের আটকে রাখে বিক্ষুব্ধ জনতা। তাদের দাবি, কেন এলাকার কাউন্সিলর এলাকায় আসেনি? দিনের পর দিন রাস্তা আটকে রাখে এই ধরনের জেসিবি গাড়ি। তাদের দাবি, থানায় ওসি এসে নাকি মহিলাদের গায়ে হাত দেন, ধাক্কা ধাক্কি করে তাদের ঠেলে সরিয়ে দেন। এরপর তারা বলেন পুলিশকে ধরে রেখেছি। তারা বলছেন যে এত বড় একটা ঘটনা ঘটে গেল আর এলাকার কাউন্সিলরের পাত্তাই নেই। আর যে রাস্তার কারণে এই দুর্ঘটনা ঘটলো তা নিয়ে সুরাহার কোনো উচ্চ বাচ্চাই নেই। কি অবস্থা একবার ভাবুন, একটা জীবন শেষ হয়ে গেল আর কাউন্সিলর সময়ই পেলেন না এসে একবার দেখার। কেমন জনপ্রতিনিধি তিনি! তিনি তো সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন, তার কিনা এই ছবি দেখা যাচ্ছে। তিনি নাকি এতটাই ব্যস্ত। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। এরপরে স্থানীয়দের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। কয়েকজন মহিলাকে হাত দিয়ে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেন পুলিশ কর্মীরা, যা একেবারেই অন্যায়। কেননা একজন মহিলার গায়ে একজন মহিলা পুলিশই কেবল হাত দিতে পারেন। আর ভিডিওতে স্পষ্টত দেখা যাচ্ছে মহিলাকে মাটিতে ঠেলে দিচ্ছেন একজন পুরুষ পুলিশ কর্মী। আর তারপরেই তিনি পড়ে যান। এই অবস্থায় তিনি অজ্ঞান হয়ে পড়েন। সেই ভিডিওটা আপনাদেরকে একবার দেখাই, যা কিন্তু রীতিমতো লজ্জার। এলাকাবাসীরা বলছেন যে কাউন্সিলরকে এলাকায় আসতে হবে, তা না হলে ওদের ছাড়া হবে না। শুনুন তারা কি বলছেন। চারটে লোক জেসিবি, চারটে লোক, যে ড্রাইভার আর মহলায় গেছে। আজকের মহলা রাত্রে সবাই মদ পাকা অবস্থায় গাড়ি চালাচ্ছে। এটা কি রাস্তায় প্র্যাকটিস করার জায়গা? এটা একটা মেন রোড, এখানে গাড়ি চালাচ্ছে, মারা গেছে। আমার সাথে চিনি, আমরা ভাইয়ের মতন সবকিছুই বলি। এখানে অনেকজন বলছে আমরা চিনি। কতটা চেনেন সেটা আমাকে এক্ষুনি বলুন। আর দ্বিতীয়ত, যে রাস্তা, এটা 5-6 বছর হয়ে গেল এই রাস্তা ঠিক হয় না। আমরা মেন রোড দিয়ে যাওয়া আসা করি, কখন কি হয় তার কোনো ঠিক নেই। কাউন্সিলর এসছে, কেউ এসছে, একটা মাত্র কাউন্সিলরকে আসা দরকার। এখানে দেখুন রাস্তাঘাটটা। এখান থেকে কাউন্সিলরের বাড়ি কত দূর? এখানে বাড়ি মিনিমাম 2 কিলোমিটার। মিনিমাম এখান থেকে 5 আপনারা 5 ঘন্টা ধরে অপেক্ষা করছেন, কাউন্সিলরকে আসতে হবে। কাউন্সিলর আসছে না কেন?
জানি না। এখানে এত লোকের মধ্যে আসবে কি করে? পুলিশ আপনাদের গায়ে হাত দিয়েছে কেন? পুলিশকে আটকানোর চেষ্টা করেছি, একটা পুলিশ জাস্ট এইভাবে আমাকে ধরে এইভাবে টেনে মেরেছে আইন তোয়ালে দিয়ে মাথাটা আমার পাত্র কেন ধরলেও নি, কেন করলে এটা? আপনাকেই ধরেছে? আমাকে ধরেছে আরেকটা মহিলাকে ধরেছে, আপনাদের কি মেরেছে? গায়ে হাত দিয়েছে। এটা তো আমরা গায়ে হাত দিয়েছে? গায়ে হাত দিয়েছে। এতক্ষণ যে সব পুলিশরা ছিল তাদেরকে না আমরা কিছু করেছি না, আমরা জাস্ট ধরে আটকে রেখেছি যাতে না মারা হয়। আমরা বাইরে বলছি আনডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত দেওয়া হবে না, সবাইকে বলা হয়েছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। সকালবেলা যখন এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে তাতে একজন ছাত্রের প্রাণ গিয়েছে, এরপরে কিন্তু এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে থাকেন। কারণ তাদের যেটা অভিযোগ ছিল, এই এলাকার রাস্তাঘাট বহু বছর ধরে খারাপ এবং রাস্তা মেরামত বা সংস্কারের কোনো রকম উদ্যোগ নেওয়া হয় না, এবং স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে তারা অভিযোগ জানান যে এই রাস্তার কারণে আজকে যে দুর্ঘটনা ঘটেছে একজনকে প্রাণ দিতে হচ্ছে, এবং এটা বহুদিন ধরে বলা সত্ত্বেও যে কোনো রকম উদ্যোগ নেওয়া হয়নি, রাস্তা সংস্কারের বা সারাইয়ের কোনো কাজে হাত দেওয়া হয়নি বলে তারা অভিযোগ জানান। এবং আরো অভিযোগ ছিল যে এলাকার কাউন্সিলর তিনি এখানে এলাকায় আসেন না। এরপরে কিন্তু কাউন্সিলরকে অবিলম্বে আসার দাবিতে তারা বিক্ষোভ দেখাতে দেখেন। তুমি যেখানে দেখতে পাচ্ছ ছবিটা, এর কিছুটা দূরে তুমি দেখতে পাচ্ছ সেই জেসিবিটা রয়েছে যেখানে এই ছাত্রের মৃত্যু হয়েছে, এবং তার থেকে কিছুটা দূরে এই মুহূর্তে আমি যেখানে রয়েছি ঠিক এখানেই কিন্তু স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে থাকেন এবং পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। কারণ তাদের যেটা অভিযোগ ছিল যে যারা পুলিশ অফিসার যারা এখানে এসেছিলেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, তারা মহিলাদের গায়ে হাত দিয়েছেন এমনটা অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। যে তাদের বিরুদ্ধে তাদের যেটা অভিযোগ ছিল যে ওসি পাটুলি তীর্থঙ্করদের বিরুদ্ধে তারা অভিযোগ আনেন যে তিনি পাটুলি থানার ওসি, তিনি এখানে এসেছিলেন ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে, কিন্তু তার বিরুদ্ধে যেটা অভিযোগ ওঠে যে মহিলাদের গায়ে হাত দেওয়ার অভিযোগ তারা তোলেন। এখানে মহিলা পুলিশ কর্মীরা ছিলেন যে কলকাতা পুলিশের যে বিশেষভাবে প্রশিক্ষিত বাহিনী রয়েছে উইনার্স, সেই উইনার্স এর যারা মহিলা পুলিশ কর্মী তারা কিন্তু এখানে প্রথম সারিতে ছিলেন। কিন্তু তাদের যেটা অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে মহিলা পুলিশ কর্মীরা থাকা সত্ত্বেও ওসি পাটুলি তিনি মহিলাদের ধাক্কা দিয়েছেন, গায়ে হাত দিয়েছেন বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানান। এবং এরপরে কিন্তু পুলিশের বিরুদ্ধে পাল্টা ক্ষোভ তৈরি হয়, এবং যেটা স্থানীয় বাসিন্দাদের যেটা অভিযোগ ছিল কাউন্সিলরের বিরুদ্ধে, তাকে ঘটনাস্থলে আসতে হবে দাবি জানিয়ে যে বিক্ষোভ দেখায়, সেই বিক্ষোভ কিন্তু পরিণত হয় পুলিশের বিরুদ্ধে ক্ষোভে। পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। তারা ওসি পাটুলির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন যে তিনি মহিলাদের গায়ে হাত দিয়েছেন, ধাক্কা মেরেছেন, এবং তাকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে এই দাবি তুলে তারা এখানে বিক্ষোভ দেখাতে থাকেন। এবং পুলিশকে আমরা যে ছবি দেখলাম যে সেখানে পাটুলি থানার ওসি রয়েছেন, গল্ফগ্রিন থানার ওসি রয়েছেন, বাসদিনী থানার ওসি রয়েছেন এবং রিজেন্ট পার্ক থানার ওসি রয়েছেন, 4টে থানার ওসি দাঁড়িয়ে রয়েছেন, এবং তাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছেন মহিলা পুলিশ কর্মীরা, অর্থাৎ উইনার্স যারা সদস্য তারা। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।